এটি মান্যতা দেবে কে? তার কারণ এই জ্ঞান, এই কোরআনের আয়াত, প্রিয় রাসূলের আখলাক, এটির মান্যতা দিয়েছিলেন ফুরফুরা শরীফের মহান পীর মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশী, যাকে আমরা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে জানি। মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন চরিত্রকে একটু লক্ষ্য করে দেখুন। তিনি একদিকে যেমন রাতের পর রাত, দিনের পর দিন দিনের খিদমতে যেমন জলসা করেছেন, এমদিকে যেমন তিনি দিনের খিদমতে মানুষদেরকে আধ্যাত্মিকতা শিক্ষা দিয়েছেন, অন্যদিকে দিনের যেমন মুবাহাসা করেছেন, অন্যদিকে দিনের সঠিক গাইড রাখার জন্য বাঙালি মুসলমানদের জন্য বিভিন্ন প্রকারের কিতাবপত্র লেখায় উৎসাহিত করেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ ফকি এবং মুহাদ্দিস বানিয়েছিলেন, মুফাসসির বানিয়েছিলেন, মুবাগিজ বানিয়েছিলেন। এমনকি তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একমাত্র মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার জীবনে তার সমস্ত সন্তান আদিগুলোকে লক্ষ্য করে দেখুন, তাদেরকে একদিকে ইলমিয়াতের শিক্ষা দিয়েছেন এবং ইলমের শিক্ষা দিয়ে শুধু খান্তখান নিয়ে তাদেরকে সমাজের কাজ করবার শিক্ষা দিয়েছেন, তাদেরকে সমাজের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন, তাদেরকে কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের শিক্ষা বাঁচিয়ে রাখবার জন্য কোরআনী প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা শিখিয়েছেন। এমনি করে রাতের পর রাত, দিনের পর দিন, মাস বছর ধরে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার সমস্ত খলিফা মুরিদদেরকে লক্ষ্য করে এমনকি তিনি ওসিয়াত নামা লিখে রেখেছেন, তারা যাতে সঠিক রাস্তায় পরিচালিত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার দিকে লক্ষ্য রেখে আমরা যদি দেখি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার জীবনটাকে পৃথিবীর মাটিতে কিভাবে উপস্থাপন করেছেন। তিনি একদিকে যেমন সাংসারিক জীবন পরিচালনা করেছেন, অন্যদিকে তিনি যেমন পীর মুরিদির জীবন পরিচালনা করেছেন, অন্যদিকে তিনি তেমন সমাজ সংস্কারের জীবন পরিচালনা করেছেন, অন্যদিকে তিনি তেমন সমাজের সংগঠন পরিচালনা করেছেন, অন্যদিকে মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছেন। এমনি করে যদি লক্ষ্য করি সমাজের মাটিতে ইসলাম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে বাঁচিয়ে রাখবার জন্য যত প্রকারের খিদমত ছিল মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্র লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে এই গ্রাম, এই পার্শ্বস্থ এরিয়ায়, এই মহল্লায় যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, সকলের পক্ষ থেকে, সকলের মধ্য থেকে আমরা গুটি কতক মানুষ এই পবিত্র মহতি জান্নাতি বাগান, এই পবিত্র মজলিসে আল্লাহ আমাদেরকে বসবার সৌভাগ্য দান করেছেন। এজন্যই শাহী দরবারে শুকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ। পরপর সাইয়্যিদনা শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সরকার দু আলমের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নসিহত এখন প্রতিনিয়তই আমাদের কম বেশি কানে আসে। গ্রাম, মহল্লা, পাড়া, প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে আমাদের শোনা হয়। কিন্তু শোনা কোনো একটি জ্ঞান, পড়া কোনো একটি জ্ঞান, এবং কোনো জ্ঞান পড়া এবং শোনার মধ্য দিয়ে অর্জন করার পর সেটিকে বাস্তব জীবনে প্রতিফলন করা, পালন করা, এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। বলুন সুবহানাল্লাহ। আমি সূচনাতেই কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানে বর্ণনা করা অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা উপস্থাপন করেছি। এ দুটিকে সামনে রেখেই অল্প কিছু সময়ের কথা।
মহান আল্লাহর বক্তব্য যে লা ইলমা লানা, সরাসরি আল্লাহ পাক যেন আমাদেরকে বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীবাসীকে আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন যে তোমাদের যে জ্ঞান ছিল না জানা, যে জ্ঞান তোমরা জানতে না, ইল্লা মা আল্লামতানা, আমি আল্লাহ যে জ্ঞান তোমাদেরকে শিখিয়েছি বা জানিয়েছি বা পৌঁছেছি, বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতের অংশের এ পর্যন্ত বুঝলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদের জ্ঞান ছিল না, যে জ্ঞান তোমরা জানতে না, আমি আল্লাহ সেই জ্ঞান তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি। সেই পৌঁছানোর মাধ্যমটাই হচ্ছেন আমার আপনার নবী। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর মাধ্যম দিয়ে আল্লাহর বাণীটি, পবিত্র কোরআনুল কারীম, সেটি আমাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এই কথাটুকুকে সামনে রেখে এবার আল্লাহ বলছে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে নিশ্চিত আমি আল্লাহ সমস্ত জ্ঞানের অধিকারী। তোমরা যা করো, যা করবে, যা করছো, সমস্ত জ্ঞান আমি আল্লাহ আমার জ্ঞান ভান্ডারে মজুদ রয়েছে, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর পণ্ডিত, জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী, যে জ্ঞানের কথাই বলি না কেন, আল্লাহ যে জ্ঞান আমাদেরকে শেখাননি, সেই জ্ঞান আমরা কোনোদিনই অর্জন করতে পারবো না। এটি আল্লাহর কোরআনের স্পষ্ট ভাষ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিলেন। উদ্দেশ্য কি? আল্লাহ তো এমনি এমনি একটি বার্তা পৌঁছায়নি, নিশ্চিত কোনো একটি উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য? সেটিকে সম্পূর্ণ করার জন্যে, সেটিকে বোঝানোর জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটি পেয়ে নিজে আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের যে জ্ঞান প্রয়োজন হয়, সেই জ্ঞান, সেই হিকমা, সেই প্রজ্ঞা আমাকে দান করুন, বলুন সুবহানাল্লাহ। আমরা এত জ্ঞানী যে আমাদের আর আলেমদের কথা শোনার প্রয়োজন হয় না। আমরা এত জ্ঞানী, আমাদের আর কোরআনের জ্ঞান জানার প্রয়োজন হয় না, কিতাবপত্র পড়বার প্রয়োজন হয় না। অথচ খোদ নবী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মহাজ্ঞানী করে পাঠিয়েছেন, সেই নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন যে আল্লাহ, যে জ্ঞান দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে, দুনিয়া এবং আখিরাতের সফল কামই হওয়া যায়, এমন জ্ঞান আমাকে দান করুন। এই কথাগুলোকে সামনে রেখে আমি অল্প কিছু সময়ে নিজেদের জীবনের কিছু বিষয় বোঝানোর চেষ্টা করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন শরীফের আয়াত যখন অবতীর্ণ হয়েছিলেন, এই আয়াতি কারিমাকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার যখন তেলাওয়াত শুরু করছিলেন, আর তেলাওয়াতের সাথে সাথে বিশ্বনবীর চক্ষু মোবারক দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিল। সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম যখন লক্ষ্য করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতকে বারংবার তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম অত্যন্ত মনোযোগের সঙ্গে, গভীরতার সঙ্গে সেই আয়াতটিকে শুনতে শুরু করলেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন নিগূঢ় রহস্য রেখেছেন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ কি জানাতে চাইছেন, এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ কি এমন বার্তা দিয়েছেন,
যে কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে যেন পানি গড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করার পরে অত্যন্ত মনোযোগের সঙ্গে প্রিয় নবীর তেলাওয়াতকে শুনছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবান দিয়ে যখন পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন, সেই কোরআনের তেলাওয়াতের মাধুর্য, সেই কোরআনের তেলাওয়াতের সৌন্দর্য, সেই কোরআন তেলাওয়াতের হৃদয় স্পর্শিতা সমস্ত কিছু যেন সাহাবায়ে কেরামদের হৃদয় ছুঁয়ে যাচ্ছিলেন। এমনি করে তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন উপস্থিত সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআনের আয়াতের ভাবার্থ এবং মর্ম বোঝানোর জন্য বললেন, ওহে উপস্থিত সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াতে কারিমাটি পেয়েছি, যে আয়াতে কারিমা জিবরিল আমিন আমার কাছে পৌঁছে দিয়েছেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি জানাতে চেষ্টা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি জানিয়েছেন, সেই বিষয়টি আমি অনুধাবন করার চেষ্টা করছিলাম। সেই বিষয়টা আমি বারংবার তেলাওয়াত করে বোঝবার চেষ্টা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিই তো বনি আদমকে সৃষ্টি করার পরে কোনো জ্ঞান ছিল না। এমত অবস্থায় আল্লাহ বনি আদমকে সৃষ্টি করেছিলেন যখন তার পৃথিবীর কোনো সৃষ্টির রহস্যের নিগুড় কোনো তত্ত্ব, কোনো জ্ঞান ভান্ডার তার পরিচয় পত্রে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্ত আকাশ তৎসগ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহর আরশ পর্যন্ত সমস্ত কিছুর পরিচয় পরিচিতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিখিয়ে দিলেন। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে এবং বহুমাত্রিক জগতের সমস্ত বিষয়গুলোকে প্রয়োজনীয় বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে তাকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে প্রত্যেকটি জিনিসের নাম এবং পরিচিতি তাকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে উপস্থিত করে বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওকে আমার ফেরেশতা মণ্ডলী, আমার মালাইকার দল, তোমরা যে বলেছিলে বনি আদমকে সৃষ্টি করলে পৃথিবীর মাটিতে তারা বিশৃঙ্খলা করবে, পৃথিবীর মাটিতে তারা জিন জাতির মতো নিজেদের মধ্যে যুদ্ধ এবং বিগ্রহে লিপ্ত হবে, নিজেদের মধ্যে হিংসা এবং মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে। এখন তোমরা বনি আদমকে আমি সৃষ্টি করে দিয়েছি, আদমের সামনে এসে তাকে তাজিমের সিজদা করো। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, একটু দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
নাই কো টাকা নাই কো করি, নাই কো টাকা নাই কো করি, এ বাংলাতে রইলাম পড়ি। প্রিয় নবী হযরত আমার সোনার মদিনায় রে, সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটি বারংবার তেলাওয়াত করছিলেন, আর তার চোখের পানি দেখে সাহাবারাও কাঁদছিলেন। কেন? কোরআন তেলাওয়াতের ভিতরে এত মাধুর্য রয়েছে, এত ইমানদারের অন্তরের আকর্ষণ রয়েছে, যে আকর্ষণের কারণে তারা কি করে, কোরআনটাকে মনোযোগ সহকারে শ্রবণ করে আর অনুধাবন করে। এর বিনিময়ে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের অন্তরের নূরটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের এই তেলাওয়াত, এই জিকির শুনলে আল্লাহ ইমানদারের অন্তরের নূরটাকে বাড়িয়ে দেন। আর আমরা কোরআন তেলাওয়াত শুনতে যত না অভ্যস্ত, তার থেকে মনে হয় অন্য কিছু শুনতে আরো বেশি অভ্যস্ত। কেন? কোরআন তেলাওয়াত তারই তো শুনতে ভালো লাগবে যে কোরআন বুঝবে। কোরআন তেলাওয়াত তার অন্তরকে আকর্ষণ করবে যে কোরআন শুনে বুঝতে পারবে। আর যদি তেলাওয়াতই না জানি, তেলাওয়াত কি পড়ছে যদি বুঝতেই না জানি, সারা রাত কোরআন তেলাওয়াত হলেও আমাদের অন্তরে কোরআন না থাকার কারণে, কোরআন পড়তে না জানার কারণে, কোরআন শোনার পরে মনে হবে কি একটা যেন শুনে সময় নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেলা শেষে আমরাই তো সেই কোরআন প্রেমী, বেলা শেষে আমরাই তো ইমানদার মুসলমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটি পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়ে যে বিষয়টি মানুষের কাছে পৌঁছাতে চেয়েছেন, সেটি যেমন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করেছেন, তার মর্ম বুঝেছেন, তার ভাবার্থ বুঝেছেন, আর বুঝবার কারণে তিনি সাহাবাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কেমন বুঝিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে বর্ণনা করেন, বলেন পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে নবী করে পাঠিয়েছেন তাই নয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমানা, এই तमाम পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জগৎবাসীর জন্য আল্লাহ আমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। কেমন শিক্ষক তিনি? তিনি জগৎ সমূহের, জগৎবাসীর জন্য শিক্ষক। আর তার উপস্থাপন, তার শেখানো, তার পদ্ধতি সমস্ত কিছু যেন রাসূলের মজলিসে বসে যারা শুনেছেন, তারা রাসূলের মুখ থেকে এই কোরআনের বাণী, হাদিস, বাস্তব জীবনটাকে দেখেই তারা যেন সোনার জীবন গঠন করতে সক্ষম হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর যুগ যুগ ধরে তারাই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকেই তো আমরা স্মরণ করি, আর কিয়ামত পর্যন্ত আমাদের স্মরণ করতে হবে। তার কারণ তারা রাসূলের থেকে যে সোহবত পেয়েছেন, যে কোরআন শুনেছেন, যে হাদিস শুনেছেন, যে আখলাক পেয়েছেন, সেই অনুপাতে তারা তাদের জীবন গঠন করে, তবে ওই জাহিলি যুগে তারা এমন জীবন মানুষের কাছে উপস্থাপন করেছেন যেটি হয়েছে পরবর্তী উম্মতের জন্য স্মরণীয় জীবন। তাদের জীবন আমাদের কাছে স্মরণিকা। আর আজকের আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, কোরআনের মজলিসের জন্য ইমানদার মুসলমান আল্লাহওয়ালা ভাই বাবাজি, তাদেরকে খুঁজে পাওয়া যেন অনেক কষ্টকর। কিন্তু
কোরআনের মজলিসের বিপরীত অন্য কোনো মজলিস হলে আল্লাহ করে আমরা অনেক হাজিরা দেখতে পাই, এমনকি নারী পুরুষ নির্বিশেষে সকলকে। এ কোরআন মানা হচ্ছে, কোরআনের ইজ্জত দেওয়া হচ্ছে, না ধর্ম পালন হচ্ছে, না ধর্মের নামে আমরা খানিকটা অনুষ্ঠান পালন করছি, বিশেষ একটি অনুষ্ঠান। যাক, আমার বিষয়বস্তু ওইদিকে নয়। আমি যে কথাটি বলতে চাইছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঐশী বাণী কোরআনের মধ্য দিয়ে যে জ্ঞান আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আর সেই জ্ঞান আল্লাহর রসুল আমাদের কাছে পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন, আর সেই কোরআন আজ আমার আপনার ঘরে ঘরে মৌজুদ। কোরআন পড়ছি, শুনছি, এই জ্ঞান পালন করবে কে? এটি মান্যতা দেবে কে? তার কারণ এই জ্ঞান, এই কোরআনের আয়াত, প্রিয় রসুলের আখলাক, এটির মান্যতা দিয়েছিলেন ফুরফুরা শরীফের মহামান্য পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যাকে আমরা দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলে জানি। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার জীবন চরিত্রকে একটু লক্ষ্য করে দেখুন। তিনি একদিকে যেমন রাতের পর রাত, দিনের পর দিন দিনের খিদমতে যেমন জলসা করেছেন, এমদিকে যেমন তিনি দিনের খিদমতে মানুষদেরকে আধ্যাত্মিকতা শিক্ষা দিয়েছেন, অন্যদিকে দিনের যেমন মুবাহাসা করেছেন, অন্যদিকে দিনের সঠিক গাইড রাখার জন্য বাঙালি মুসলমানদের জন্য বিভিন্ন প্রকারের কিতাবপত্র লেখায় উৎসাহিত করেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ ফকিহ এবং মুহাদ্দিস বানিয়েছিলেন, মুফাসসির বানিয়েছিলেন, মুবাগিজ বানিয়েছিলেন। এমনকি তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর একমাত্র মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার জীবনে তার সমস্ত সন্তান আদিগুলোকে লক্ষ্য করে দেখুন, তাদেরকে একদিকে ইলমিয়াতের শিক্ষা দিয়েছেন, এবং ইলমের শিক্ষা দিয়ে শুধু খান্তখান নিয়ে তাদেরকে সমাজের কাজ করবার শিক্ষা দিয়েছেন, তাদেরকে সমাজের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন, তাদেরকে কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের শিক্ষা বাঁচিয়ে রাখবার জন্য কোরআনী প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা শিখিয়েছেন। এমনি করে রাতের পর রাত, দিনের পর দিন, মাস বছর ধরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার সমস্ত খলিফা মুরিদদেরকে লক্ষ্য করে এমনকি তিনি ওসিয়াতনামা লিখে রেখেছেন, তারা যাতে সঠিক রাস্তায় পরিচালিত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার দিকে লক্ষ্য রেখে আমরা যদি দেখি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার জীবনটাকে পৃথিবীর মাটিতে কিভাবে উপস্থাপন করেছেন। তিনি একদিকে যেমন সাংসারিক জীবন পরিচালনা করেছেন, অন্যদিকে তিনি যেমন পীর মুরিদির জীবন পরিচালনা করেছেন, অন্যদিকে তিনি তেমন সমাজ সংস্কারের জীবন পরিচালনা করেছেন, অন্যদিকে তিনি তেমন সমাজের সংগঠন পরিচালনা করেছেন, অন্যদিকে মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছেন। এমনি করে যদি লক্ষ্য করি, সমাজের মাটিতে ইসলাম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে বাঁচিয়ে রাখবার জন্য যত প্রকারের খিদমত ছিল, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তো দাদা হুজুর পীর কেবলার জীবন তো অনেক লম্বা, অনেকগুলো দিক রয়েছে, কিন্তু এত জ্ঞানী মানুষ হওয়ার পরেও তিনি তার সমসাময়িক যত আলেম ছিলেন তাদেরকে নিয়ে আঞ্জুমান গঠন করেছে। তাদের কাজ ছিল, তিনি সেই কাজের নেতৃত্ব দিয়েছেন। তাদের কি কি কাজ করবে তারা সমাজের দ্বীন সংরক্ষণের জন্য, এমনি করে তিনি পারিবারিক এবং পরিবারের বাইরে যে সমস্ত খিদমত দিয়েছেন, আজও পৃথিবীর মাটি থেকে তিনি পর্দা নিয়েছেন, বিদায় নিয়েছেন। এখনো এই পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে। কেন? তিনি একদিকে যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং সুন্নাহকে যেমন পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজের জীবনে ধারণ করতে সমর্থ হয়েছিলেন, এমনি করে কোরআনের জ্ঞানগুলোকে নিজে অর্জন করার পরে সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। এবং শুধু এককভাবে চেষ্টা নয়, সমষ্টিগতভাবে চেষ্টা করে মানুষের কাছে দ্বীনের খিদমত পৌঁছে দিয়েছেন। শুধু এই পশ্চিম বাংলায় নয়, শুধুমাত্র এই পশ্চিম বাংলার বাইরে অখণ্ড বাংলার মাটিতে, ওদিকে
সেই কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল পর্যন্ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার দ্বীনি খেদমত, তার সমস্ত প্রকারের সামাজিক খিদমত তিনি ছড়িয়ে দিয়েছিলেন। আর আজকের আমরা দাদা হুজুর কেবলার ভক্ত, দাদা হুজুর পীর কেবলার প্রচন্ড ভক্ত, রুহানি ভক্ত। যদি দাদা হুজুরের নামে জিন্দাবাদ দিতে বলি, মাশাআল্লাহ আমরা এক পাই রাজি। কিন্তু দাদা হুজুরের এই চরিত্র আখলাকটা মেনে নেবে কে? এর জন্য কি রতিন ঘোষ আসবে, নাকি জগবন্ধু এসে দাদা হুজুরের আখলাক মানবে? দুঃখের বিষয়, ভিন ধর্মের মানুষের কাছেও এই মহান ব্যক্তিদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। আর আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা শুধু মৌখিক, শুধু তকবীর দিয়েই শেষ। আরে বাবা, তকবীর দেওয়াই যদি ধর্ম পালন হতো, তাহলে সমাজের সবচাইতে যিনি দ্বীনে জ্ঞানের পরিপূর্ণ মানুষ, যিনি চার তরিকার সবক শুধু মানুষকে দিয়েছেন তাই নয়, তিনি লিপিবদ্ধ করে রেখে গেছেন মানুষের আত্মশুদ্ধির জন্য। এমন মহান পণ্ডিত রাতের পর রাত তিনি নফল নামাজে পাটিতে দাঁড়িয়ে রাত পার করেছেন। এমনকি দিনের পর দিন প্রয়োজনে তিনি রোজা রেখেছেন, তিনি কিতাব লিখেছেন সমাজের মানুষের কাছে, এমনকি পয়সা নিয়ে সাহায্য নিয়ে মানুষদের দিন দুঃখী কাঙাল অসহায় মানুষের সেবায়, দাতব্য চিকিৎসালয়, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠায় সমস্ত রকমের খিদমতে সময় দিয়েছেন। আর তার জীবনের একটা পাঠ আমাদের কাছে অত্যন্ত কঠিন। একটা দিক যে আমরা নারে লাগাবো দাদা হুজুর জিন্দাবাদ, ঠিক আছে, কিন্তু দাদা হুজুরের আখলাক মেনে নেওয়া আমাদের জন্য বিরাট কষ্টকর ব্যাপার। মনে রাখুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিকে যেমন আমি আপনি ভক্ত সেজে তাকবীর দিয়েছি, অন্যদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনি উম্মতি মুহাম্মাদি সেজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যতই জিন্দাবাদ জপি না কেন, অন্যদিকে আমরা যতই ইসলাম জিন্দাবাদ বলে নারে লাগাই না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হতে গেলে তার জীবনের সমস্ত সুন্নাতগুলোকে লক্ষ্য করতে হবে, তার জীবনের চলন বলনকে লক্ষ্য করতে হবে, তার জীবনের জীবন চরিত্রকে আমাদের বুঝতে হবে। একজন আদর্শ উম্মত হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মাটিতে কিভাবে তিনি জীবন ধারণ করেছেন, সমাজের মানুষের কাছে কিভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুমিন বান্দাদের চলনের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত উপস্থাপন করেছেন, আল্লাযীনা يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদার এবং মুমিন বান্দা যারা, তাদের ভিতরে যতগুলো বৈশিষ্ট্য থাকবে, একটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, কমন বৈশিষ্ট্য, ইয়াযকুরুনা আল্লাহ, তারা আল্লাহর শরণে দাঁড়িয়ে যাবে, কিয়ামা, অবশ্যই তারা আল্লাহর শরণে দাঁড়িয়ে যাবে। মুফাসসিরিনা হযরত এই আয়াতের ব্যাখ্যা করতে যে কিতাবের মধ্যে লিখেছেন, তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা আই as-সালাত, অবশ্যই যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করবে, অবশ্যই যারা বিশ্বনবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করবে, অবশ্যই পৃথিবীর মাটিতে যারা পীর ওলি গাউস কুতুব, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুপাতে, এমনকি যারা আমরা যারা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শের অনুসারী, তাকে আমরা যারা ভালোবাসার দাবিদার মনে করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতটাকে সামনে রেখে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ইয়াযকুরুনাল্লাহ, অবশ্যই তারা আল্লাহর স্মরণ করবে, কিয়ামান আই as-সালাত, অবশ্যই তারা আল্লাহর স্মরণের জন্য দাঁড়িয়ে যাবে। এই দাঁড়ানোর অর্থ হলো এটি, যখনই তারা মুয়াজ্জিনের আযান শুনতে পাবে, মুয়াজ্জিনের আযান শুনবার
শোনার পরে অবশ্যই তাদের অন্তরটা মসজিদের দিকে ধাবিত হয়ে যাবে, অথবা তারা সেখানে যে কাজে ব্যস্ত থাকুক না কেন, ব্যবসা বাণিজ্য দুনিয়ার অন্যান্য কাজে, অবশ্যই আজানের ধ্বনি যখন ইমানদারের কানে পৌঁছে যাবে, ইমানদারের কানে আজানের ধ্বনি পৌঁছে যাওয়ার পরে তার অন্তরের ভিতরে অবশ্যই একটি ছটফটানি শুরু হবে, তার অন্তরের ভিতরে অবশ্যই একটি জ্বালা শুরু হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তার নগণ্য গোলাম, আমি তার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিশেষ মাধ্যমে আমাকে আহ্বান করেছেন। সেই মাধ্যমটি হলো মুয়াজ্জিনের আযান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযানের মাধ্যমে আমি তার নগণ্য বান্দা, আমি তার অধম গোলাম, আমি তার দাস, অবশ্যই তার ডাকে আমাকে সাড়া দেওয়া উচিত। আর এই ডাক শোনার সাথে সাথে ওই অন্তরের জ্বালাটাকে নিয়ে অবশ্যই যে কাজে সে নিয়োজিত থাকুক না কেন, ওযু অবস্থায় পাক পবিত্র হয়ে নামাজের মুসল্লাটা বিছিয়ে নিয়ে সে নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে। মুফাসসিরিনা হযরতরা লিখেছেন আল্লাযীনা যিকুরুনাল্লাহ কিয়ামা, কিয়ামানের অর্থ হলো এটি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানদার বান্দা যারা, ইমানদার বান্দা বান্দি যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন আযানের মাধ্যমে আহ্বান করবে, এই আযানের আহ্বান শোনার সাথে সাথে তারা আল্লাহর ডাকে সাড়া দেবে। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ ডাকলে আল্লাহর ডাকে সাড়া দেবে। আল্লাহর ডাকে আমরা কতটা সাড়া দিই আমরা খুব ভালোই জানি। কাউকে ব্যক্তিগত বিষয় না, আমি বা আপনি আল্লাহর ডাকে কতটুকু সাড়া দিই আমরা খুব ভালো জানি, এবং যতটুকু দিই সেই দেওয়াটা ইখলাসের সঙ্গে, সেই দেওয়াটা আল্লাহর সন্তুষ্টির জন্যে, সেই দেওয়াটা শুধুমাত্র আল্লাহর ইবাদত আরাধনার জন্যে দিই কিনা। হয়তো এক জায়গায় বসে আছি, তা আযান হয়েছে, সবাই নামাজ পড়তে যাচ্ছে, আমি না গেলে বড্ড বেমানান, তা এক ওয়াক্ত গেলাম। হয়তো বাড়িতে মেহমান এসছে, বেনামাজি মানুষ বললো চলো মসজিদে যাই, তা এক ওয়াক্ত গেলাম। হয়তো জলসার মজলিসে বসেছি, এশার ওয়াক্তে জলসায় নামাজ হচ্ছে, তো একটা ওয়াক্তের জন্য নামাজ পড়লাম। এমন নামাজি নয়। ইমানদার মোমেন বান্দার এবং বান্দির জীবনে আল্লাহর পক্ষ থেকে যে নামাজ আসছে এর ধারাবাহিকতা থাকবে। আর এর ধারাবাহিকতা হলো এটি যে কমপক্ষে 5 ওয়াক্ত যে নামাজ রয়েছে সেই নামাজটুকু পড়ব। 24 ঘন্টায় ন্যূনতম যতটুকু কোরআন তেলাওয়াত করলে আমার হক আদায় হবে ততটুকু তেলাওয়াত করব। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার দাবিদার রাসূলের আখলাক আদর্শ, যে নবীর জীবন চরিত পড়লে দেখতে পাবো তার গোটা 63 বছরের জীবনে আজও পৃথিবীর এত মানুষ তার জীবন নিয়ে অ্যানালাইজ করেছে, তার জীবন নিয়ে পড়াশোনা করেছে, তার জীবনের ভুল নেগেটিভ দিক বের করার জন্যে, কিন্তু এত মানুষ পড়ার পরেও শেষমেশ যে কলম চালিয়েছে যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী, তার জীবন চরিত, আমি আর আপনি নবীকে নবী বলে মান্যতা দেব, অথচ আমার জবান দিয়ে মিথ্যা কথা বলতে বাধবে না। আমরা কেমন নবী ভক্তি করি? আমি নবী ভক্তি করব, অথচ আমি চাষ করতে যেয়ে একটু আল ঠেলতে যেও আমার অন্তরে বাঁধবে না যে আমি 5 ইঞ্চি ঠেলে দিচ্ছি। আমি নবী ভক্তি করব, অথচ আমি নামাজ পড়ব না ধারাবাহিক ভাবে। আমার কেমন নবী ভক্তি? আমি জানি না। আজকের এই কথাগুলো আমার বলার কোনো নিয়ত, কোনো উদ্দেশ্য ছিল না। জানি না আল্লাহ কেন বলিয়েছেন। এই কথাগুলো বলবার উদ্দেশ্য এটি, আমাদের ভিতরে যতদিন যাচ্ছে যারা মুরব্বী আছেন লক্ষ্য করুন, আমাদের যুব সমাজ, যুবতীদের মাঝে, আমাদের তরুণ সমাজের মাঝে ইসলাম ধর্ম পালনটা যেন এমন একটা বিষয় হয়েছে যে বিশেষ বিশেষ দিনে পালন করলে শেষ। সেটি ঈদ হোক, রমজান হোক, অন্যান্য কোনো বিষয়বস্তু হোক, যেটি হোক সেটি যেন মনে হচ্ছে। তো এজন্যই আমার
এই ছোট্ট কথাটা বলবার উদ্দেশ্য এটি, আমি শুরুতেই একটি হাদিস উপস্থাপন করেছিলাম যে মান সালাকা তরিকান, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানান, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, জ্ঞান শিখবার জন্য নিয়ত করে বাড়ি থেকে বার হয়, সাকালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, বিশ্ব নবী আমার জানান সে যেন জ্ঞান অন্বেষণ করার জন্য বার হয়েছে নয়, তরিকান ইলাল জান্নাহ, বলুন না সুবহানাল্লাহ, সে যেন জান্নাতের রাস্তায় গমন করলো, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা জান্নাত পেতে চাই, সবাই জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাত খানিকটা পেতে চাই চার দোকানে বসে, বাজারে বসে, গল্পের আসরে বসে, আত্মীয় মহলে বসে। আমার এই ছোট্ট কথাগুলো বলবার উদ্দেশ্য, এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা মজলিসে আসেননি, আমি এখানেই আমার এই সংক্ষিপ্ত কথা ইতি করব এবং এর পরপরই আজান হবে। আজানের পরপরই আমরা এশার নামাজের জামাত করব। জামাত বাদ আমাদের আমন্ত্রিত ওলামা হযরত এখানে উপস্থিত আছেন। এশার নামাজের পরপরই আবার ওয়াজ নসিহতের দিকে আমরা ফিরে আসব। মেহেরবানি করে এখনো যারা পৌঁছাননি, আরো একবার আহ্বান করছি, অজু হয়ে পাক পবিত্র হয়ে এই মহতি মজলিসে এসে বসে যান। একটু মুহাম্মদের দরুদ শরীফ পড়ুন। আল্লাহ